দিনে যে হাতাহাতি মারামারি হয়েছে স্যার, এই বিষয়ে সিসি সহ আপনারা ছিলেন, অনেকে বলতেছে আগামী নির্বাচনের যে এটা কি পরিস্থিতি হবে এখানে যদি এই পরিস্থিতিটা হয়। এটার ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে কোনো বা সামগ্রিকভাবে কোনো না, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং কাম্য ছিল। এটাও আমাদের জন্য একটা লেসন যে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত জিনিস সামনে এসে পড়ে জীবনে, এটা একটা বার, কিন্তু এটা না হওয়াটাই ভালো ছিল এবং এটা আমাদের জন্য সবার জন্য একটা দুঃখজনক। সেটাই বললাম তো যে আমি ঠিক আধা ঘন্টা আগে এসেছি সীমানার এই শুনানি কমপ্লিট করে। এখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার কাছে এমন কোনো জাদু কাঠি নেই যে আমি আপনাকে বলবো আগামীকালকে হয়ে যাবে। আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করবো, কারণ এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে, এই তাগিদটা আমরাও বুঝি। 84টা আসনের পক্ষে বিপক্ষে শুনানি হয়েছে, আপনারা যেটি চূড়ান্ত করতে যাচ্ছেন সেটি কি এই 84টা আসনের ভিতরে সীমাবদ্ধ থাকবে, নাকি 84 আসনের বাইরেও অন্য কোনো আসনে চেঞ্জ হতে পারে? আমাদের প্রধানত 84টাই, কারণ 84টাই তো নিয়ে আপত্তি, যেখানে আপত্তি নাই সেখানে আমরা কেন হাত দিব? ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনা স্যার, সেইটা অনাকাঙ্ক্ষিত আপনি বলেছেন, কিন্তু এটা অনেকেই বলছে যে স্কুল কমিশনের সামনে যখন এই ঘটনা ঘটে ভোট কেন্দ্রে, তাহলে কি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে স্যার, এই ঘটনার পর কারো বিরুদ্ধে স্যার আপনাদের ব্যবস্থা নিতে দেখলাম না, কেন? এটা ব্যাপার হচ্ছে যে এটার সাথে সরাসরি নির্বাচন কমিশনের সম্পর্কিত না। আপনি যদি এখন আমার সাথে বাইরে ধাক্কাধাক্কি করেন কোনো একটা কারণে, সেখানে তো সংস্থার সাথে দায়ী করার বা সংস্থাকে বিধিগত করার। আমরা একটা এই ব্যাপারে পুলিশের কাছে একটা সাধারণ ডায়েরি করেছি, যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি, পুলিশকে বলেছি যে আপনারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমার মনে হয় যে এই পর্যন্ত আমার বলার উচিত এবং এর বাইরে আর চিঠি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের বিষয়টা ব্যবস্থা নেওয়ার জন্য। আসলে আমরা কোনো কাউকে, আমি এরকম একটা আমার কানে খবর এসেছে যে আমরা নাকি কাউকে পাসপোর্ট জব্দ করার কথা বলেছি। আসলে পাসপোর্ট জব্দ করার এখতিয়ার আমাদের নাই এবং আমরা এটা করিনি। 1185টা আপত্তি এবং 708টা পরামর্শ বা সুপারিশ পক্ষে পেয়েছে। সর্বমোট তাহলে আপত্তি এবং প্রাপ্ত আপত্তি এবং সুপারিশের সংখ্যা হচ্ছে 1893। 33টা জেলার 84টা আসন সম্পর্কিত। আমরা গত 24 তারিখ সকাল থেকে এই আসন ভিত্তিক যে আপত্তিগুলো দেওয়া হয়েছে সেটার উপরে আমরা শুনানির ব্যবস্থা করি এবং শুনানিতে আমরা আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং অন্যান্য অপর 4জন কমিশনার মহোদয় এবং আমরা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলাম। 24 অগস্ট 6টা জেলার 18টা আসনের উপরে আমরা আলোচনা করেছি, তাদের মতামত শুনেছি। 25 অগস্ট 9টা জেলার উপরে 20টা আসন নিয়ে আমরা আলোচনা শুনেছি। 26 তারিখে আমরা শুনেছি 6টা জেলার 28টা আসন নিয়ে, আর আজ 27 তারিখ শুনেছি 12টা জেলার 18টা আসন নিয়ে। এখন এই যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। এখানে বলে রাখা ভালো যে পক্ষে এবং বিপক্ষে আমরা এখানে যেটা হয়েছিল যে পক্ষে অনেকে বলেছেন, বিপক্ষে আমরা মূলত আপত্তিটা আগে শুনেছি এবং আপত্তির ক্ষেত্রে যে প্রস্তাবনাটা এসছে সেটার পক্ষে, সেটার বিপক্ষে বা আমরা যে ডিটেক্টটা করেছি সেটার পক্ষে ও আমরা কথা শুনেছি। কাজেই আমরা মোটামুটিভাবে সবাইকেই মানে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি, কিন্তু সময় স্বল্পতা ছিল আর একই বিষয়ের উপরে একাধিক আবেদন ছিল এবং একই বিষয়ের উপরে যেন বারবার কেউ না বলেন সেই অনুরোধটা আমরা সবার কাছে রেখেছিলাম এবং আমি সবচেয়ে মানে আন্তরিকতার সাথে কৃতজ্ঞতার সাথে সবাই বলতে চাই যে আমাদের এই অনুরোধটা যারা শুনানিতে এসেছিলেন তারা রক্ষা করেছেন।